আসসালামু আলাইকুম। সূরা সিজদার ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন উত্তম রূপে। তো আসুন এবার এটার একটা প্র্যাকটিক্যাল দেখি। আমরা যারা মুসলিম আছি তারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে আমরা যখন নামাজের সময় সিজদা দেই, ওই সিজদা দেওয়ার সময় আমাদের মধ্যে অন্য রকমের একটা প্রশান্তি অনুভব হয়। তো এইটা কেন হয় এইটার কারণ খুঁজতে গিয়ে আমি এইটার পিছনের যে সায়েন্টিফিক যে ব্যাখ্যাটা রয়েছে সেটা দেখলাম। এটা দেখে আমার খুবই ভালো লেগেছে, সেটাই এখন শেয়ার করছি আপনাদের সাথে। সেটা হচ্ছে আমাদের মাথার ভিতরে যে মস্তিষ্ক রয়েছে, আমাদের এই মস্তিষ্কটার ওয়েট হচ্ছে 1200 থেকে 1400 গ্রাম। তো আমরা যখন সচরাচর হাঁটাচলা করি বা আমরা যখন এমনিতেই থাকি বা স্বাভাবিকভাবে আমরা কিন্তু এই 1200 থেকে 1400 গ্রামের যে একটা মস্তিষ্ক আমাদের মাথার ভিতরে আছে, এটা কিন্তু আমরা কখনো টের পাই না বা এটা আমরা বুঝতে পারি না, আমরা স্বাভাবিকভাবেই চলাফেরা করতেছি। তো এইটা কেন হয়? এইটা হওয়ার কারণ হচ্ছে আমাদের মাথার যে খুলিটা রয়েছে, এই খুলির ভিতরে সেরেব্রো স্পাইনাল নামক এক ধরনের তরল রয়েছে। সেরেব্রো স্পাইনাল, এই তরলের মধ্যে আমাদের যে 1200 থেকে 1400 গ্রাম ওয়েটের যে মস্তিষ্কটা আছে, এইটা সবসময় মানে ভাসমান অবস্থায় আছে আর কি। তো আমরা সচরাচর জানি যদি পানির মধ্যে কোনো বস্তু ডুবে থাকে সেটার ওয়েট কমে আসে। তো আমাদের মাথার মধ্যে ওই সেরেব্রো স্পাইনাল তরলের মধ্যে মস্তিষ্কটা সবসময় ডুবন্ত অবস্থায় থাকার কারণে এইটার ওয়েট 1200 থেকে 1400 গ্রামের পরিবর্তে 50 থেকে 60 গ্রামের মতো হয়ে যায় আর কি, যার কারণে এটার কোনো ওয়েট আমরা টের পাই না। তো যখন আমরা সিজদা দেই তখন কি হয়? যখন আমরা সিজদা দেই তখন এই যে আমাদের মাথাটা নিচু হয়ে যায়, আমাদের মাথাটা নিচু হওয়ার কারণে ওই সেরেব্রো স্পাইনাল নামক যে তরলটা রয়েছে এটা তখন মস্তিষ্কের চারদিকে চলে আসার ফলে কি হয়, ওই তরলটা সম্পূর্ণ মস্তিষ্কটার মধ্যে এক ধরনের মাসাজ টাইপের কিছু সৃষ্টি করে, যার ফলে মাসাজ করলে আমাদের যেমন একটা ফ্রেশনেস কাজ করে, একটা প্রশান্তি কাজ করে, ঠিক একইভাবে ওই ভিতরের মধ্যে ওই প্রক্রিয়াটা হওয়ার কারণে আমাদের তখন সেজদা দেওয়ার সময়টাতে অত্যন্ত প্রশান্তি অনুভব হয়। তাহলে দেখুন আল্লাহ তাআলা আমাদের শরীরের প্রত্যেকটি পার্টকে, শরীরের প্রত্যেকটি জিনিসকে কত সুন্দরভাবে, কত উত্তমভাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ।